মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তুই সবার কাছ থেকে পালিয়ে যেতে পারলেও আমার কাছ থেকে পালাতে পারবি না। আয় আমার সাথে। এই তো লেখা কাল অষ্টমী, আবার নতুন কথা কি? তাই তো। এই প্রকাশ, আচ্ছা তুই কি করে শিওর হচ্ছিস বলতো যে রিন্টু দাই এটা তোর ঘরে চালান করে? থাম, আমি শিওর যে রিন্টু দাই এটা করেছে। বড় বৌদি, রিন্টু দা গতকাল তোমার কাছ থেকে পুরনো খবরের কাগজ চেয়েছিল। হ্যাঁ চেয়েছিল, আমি তো তোমাকে বললাম সেই কাগজটা দিয়ে এটা বানানো। যাও মা, রিন্টু দা ঘরে গিয়ে দেখো ডাস্টবিনে পড়ে আছে সেই কাগজটা যেটা দিয়ে এটা বানানো হয়েছে। মানিক, আমার কি মনে হয় বলতো, ও না তোর সাথে মজা করেছে। মজা? এটার মধ্যে তুমি কি মজা পাচ্ছ মা? হ্যাঁ, সেটা আমার মধ্যরাতে স্বামী স্ত্রী বন্ধ ঘরের সামনে। ঠিক কথাই বলেছে কিন্তু। জগবন্ধু, তুমি থামো তো। না 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 সুলক্ষণা, এটা মোটেই ভালো না। ভাই ভাইয়ের ঘরের ভেতরে চিরকুট ঢোকাবে, তবে রাত্রিবেলা, এটা খুব খারাপ ব্যাপার। আরে দূর বাবা, বললাম তো ওর সাথে মজা করেছে। মজার জন্য করেছে না অন্য কোনো কারণে করেছে সেটা তো রিন্টু দাকে আজ বলতেই হবে। বাড়ি ফিরুক, আমি তো বলিয়েই ছাড়ব। স্বামী স্ত্রীর বন্ধ ঘরের বাইরে ঘুরঘুর করাটাকে তার যদি মজা বলে মনে হয়, তাহলে আমি বলবো সেটা খুব নিম্ন রুচির। রিন্টুটা আবার এর মধ্যে কি করে জড়িয়ে গেল? সামলাতে হবে। বলে কে কি করেছে এটা নিয়ে তো আমাদের মাথা ঘামানোর কি আছে? এই তো মুশকিল আসান আছে তো, তোমাদের আদরের দুর্গামণি, ওকেই জিজ্ঞেস করো না, তাহলে তো সব উত্তর পেয়ে যাবে। আর মানিক, ও নিশ্চয় তোর বইয়ের মন পড়েছে, ও সব বলতে পারবে তাই জন্য। হ্যাঁ, রিন্টুর মনে হয়তো কোনো সময় পড়েছে। তা হ্যাঁ রে দুর্গামণি, তুই তোর মাসিমণির সম্বন্ধে কি কি জানিস বলতো? তুই তো আবার ওর সাকরেত, তাই না? কালকে তো ও তোকেই সাথে করে নিয়ে গেছিল। তোর মাসিমণির পেটে পেটে কত শয়তানি বল। এই তো গোপনী, কি জানিস তাড়াতাড়ি বল। ওমা ভয় পাস না মা, বল না, কিছু যদি জানিস তো বল না, আমাদের বল। ভয়? ও ভয় পাবে? সারা বাড়ির লোককে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। এই বল। দুর্গামণি, দেখছিস তো আমরা সবাই কিন্তু টেনশনে আছি, কিছু জানলে এক্ষুনি বল। বল। ও বাবা, এরা আমাকে কেন ধরেছে? ও মা দুর্গা, এখন কি করি? সত্যি কথা তো বলতে পারবো না, যা বলবার মাসে মনে বলবে। কি করি কি করি, টেনে দৌড় মারি। কোথায় আছিস? আজ তুই সবার কাছ থেকে পালিয়ে যেতে পারলেও আমার কাছ থেকে পালাতে পারবি না। আয় আমার সাথে। রিন্টু এমন কাজ কেন করবে? বলি, তুমি চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ, মানিক যে দুর্গামণিকে নিয়ে চলে গেল, আমরা তো কিছু জানতেই পারলাম না। ঠিক আছে ঠিক আছে, যার যা ইচ্ছে হয় করুক, এবার আমারও যা ইচ্ছে হবে না আমিও তাই করব। হ্যাঁ, ওই দুর্গামণি আর গায়ত্রীকে ঝেঁটিয়ে আমি এই বাড়ি থেকে বিদায় করবো, এটা আমি বলে রাখলাম। তখন কিন্তু তুমি একটা কথাও বলতে পারবে না, বুঝেছো? এরকম চুপটি করে দাঁড়িয়ে রইবে। মা, তুমি কেন এতটা উত্তেজিত হচ্ছে বলো তো? সবকটা আপদ এই বাড়ি থেকে বিদায় হবে, আর সেটা আজকেই। বস এখানে। আমাকে এখানে আনলো কেন? এই সময় তো ডেকে আছে, কি হবে? কি হলো?
কিছু হয়নি, এখন হবে। তোকে এবার কথা বলতেই হবে দুর্গামণি। যখনই তোকে কোনো প্রশ্ন করতে চাই তুই আমায় এড়িয়ে যাস, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আজ তুই এড়িয়ে যেতে পারবি না। তুই তো আজকে নিচে ছিলিস, সকলে কথা শুনেছিস, তুই জানিস অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু সবটা সামাল দিতে চাই দুর্গামণি, কারণ গায়ত্রীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলুক সেটা আমি সহ্য করতে পারি না, কিন্তু আমি ততক্ষণ কিছু করতে পারবো না যতক্ষণ না তুই আমায় সাহায্য করিস। বল আমায়, তুই তোর মাসিমণির মন পড়ে কি বুঝতে পেরেছিস? তার মনের মধ্যে কি লুকিয়ে আছে বল বল। চুপ করে থাকিস না, বাড়ির সকলে ওর বিরুদ্ধে চলে গেছে, আমায় ওর পাশে থাকতে হবে, কিন্তু কি করে থাকবো যদি আমি সবটা না জানি? চুপ করে থাকবি? তুই তোর মাসিমণি ভালো চাস না? চাই তো। তাহলে আমাকে বল, তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছিলিস, তুই বলেছিলিস আমি যাতে গায়ত্রীকে না ছেড়ে দিই, আর গায়ত্রী যদি যেতেও চায় আমি ওকে না যেতে দিই। কেন বলেছিলিস বল দুর্গামণি? কিসের জন্য এত ছাড়াছাড়ি কথা তোর মাথায় এলো? ও বাঘ মামা, কি করি বলো তো, শুনিতে সত্যি সত্যি কষ্ট পাচ্ছে। আবার যদি সত্যিটা বলে দিই তাহলে? না না, আমি বলবো না, মাসিমণি তো বলবে বলেছে। বলবি না দুর্গামণি? মাসিমণি তোমায় বলবে গো। এই কথা তুই আগেও বলেছিস, তার মানে তুই জানিস মাসিমণি কি বলবে আমাকে, তুই সেটাই বল বল। বলবি না তাই তো? বলবি না তো? ঠিক আছে, বলিস না বলিস না। তুই আমায় একটা কথা বল, তুই তোর মাসিমণিকে ঠিক এতটা ভালোবাসিস তো? না, এর থেকেও বেশি। তাহলে তুই আমাকে বল, তুই যা যা জানিস, তোকে তোর মাসিমণি মাথার দিব্যি। তোর মাসিমণি কোথায় গেছে বল বল দুর্গামণি। না না, ওরা আমার মেয়ে হতে পারে না, ওরা অনেকটাই বড়। আমার মেয়েটার কতটুকু হবে? 4 বছর বয়স। হ্যাঁ, ওই দুর্গামণির মতোই হবে। আচ্ছা, দুর্গামণি আমার মেয়ে নয় তো? না না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।